স্বাগত জানাচ্ছি কক্সবাজারের মিঠাছড়ি কারেটমাতা যেই গরুর গবাদি পশুর হাট রয়েছে সেই গবাদি পশুর হাট থেকে এবং কোরবানির এই পশুর হাটটি বরাবরের মতো জমে উঠেছে। আমরা দেখতে পেয়েছি পুরো 1 কিলোমিটার সড়ক জুড়ে কারেটমাতা যে গরুর হাট সেই গরুর হাট জমেছে এবং এখানে দেশি বিদেশি গরু মহিষ ছাড়াও ছাগলের যে হাট বসেছে সেই হাটে একেবারে যারা ক্রেতা রয়েছেন যারা কোরবানির পশু কিনবেন তাদের ভিড় জমেছে। আমরা পশুর হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং দেখতে পাচ্ছি যে এখানে একেবারে বড় বড় সাইজের অনেক গবাদি পশু এখানে এসেছে, বিশেষ করে গরু এবং দেশি বিদেশি গরু বলা যায় এখানে এসেছে। বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের গরু এখানে পাওয়া যাচ্ছে। মূলত কোরবানির পশুর হাট হিসেবে যে কক্সবাজারের কাঠিরমাথা যে কোরবানির পশুর হাট, এই পশুর হাট প্রতি বছরে জমে ওঠে এবং এইবারে একেবারে ভিন্ন রকম ভাবে জমে উঠেছে। যদিও বা মহাসড়কের খুব পাশে খুব কাছে যে পশুর হাটটি, এই পশুর হাটটি এবারও বেশ জমেছে। যারা এখানকার ইজারাদার রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর তারা খুব বেশি প্রস্তুতি নিয়েছে, বিশেষ করে জাল নোট শনাক্ত এবং পকেট মার ছিনতাইকারী সবকিছু রোধ করার জন্য তাদের আইন শৃঙ্খলা এবং তাদের যে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক সবকিছু মিলে পাশাপাশি রামুতলা এবং রামু উপজেলা নির্বাহী উপজেলা পরিষদের পক্ষ থেকে বলা যায় যে এখানে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি রয়েছে। একবারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে তাদের এই গরুর কেনা বেচা এবং হাট জমে উঠেছে। আমরা যদি বলি কক্সবাজারের টেকনাফ যে মহাসড়ক সেই টেকনাফ মহাসড়কে দুপাশের পুরোটাই জমে উঠেছে এবং দূর দূরান্ত থেকে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গা থেকে যারা গরু কিনতে এসেছেন তাদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি বেশ। এবং আজকে যেহেতু মঙ্গলবার, কক্সবাজারের এই কাঠিরমাথায় গরুর হাটের বিশেষ একটি বার, বিশেষ দিন আমরা দেখতে পাচ্ছি। তারা মহাসড়কের পাশে ছাড়াও আলাদা কিছু জায়গায় এবং উপসড়কে তারা গরুর হাট বসিয়েছে যেন মহাসড়কের যে যানজট সেটি অনেকটা ভোগান্তি কমে আসে। এবং তাদের যারা স্বেচ্ছাসেবক আছেন নিজস্ব, তারা এখানে যানজট নিরসনের জন্য কাজ করছেন। পাশাপাশি এখানে যে ছিনতাই এবং পকেটমার এসব রোধেও তারা কাজ করছেন। বিশেষ করে যারা ইজারাদার রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে, রামু উপজেলা প্রশাসন এবং রামু থানার পক্ষ থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সার্বিক থাকে সেই প্রস্তুতিও তারা নিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একেবারে উৎসবমুখর পরিবেশে এই রামুর কাঠিরমাথা গরুর হাট বাজারের কেনা বেচা চলছে, বেচা কেনা চলছে এখনো পর্যন্ত। আমরা এখানে যারা ইজারাদার রয়েছেন তাদের পক্ষ থেকে আলাদা মনিটরিং সেল দেখেছি, তাদের ভলেন্টিয়ারদের দেখেছি। পাশাপাশি রামু থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন আছে, উপজেলা প্রশাসন নজরদারি করছেন। সবকিছু বলা যায় যে এই যে কক্সবাজারের খুব কাছাকাছি একটি গরুর হাট বাজার, এই হাট বাজার প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে বেশ। এখানে ছোট বড় মাঝারি বেশ গরু এসেছে, গবাদি পশু এসেছে, কোরবানির পশুর হাটের গরু এসেছে। তবে বেশিরভাগ ক্রেতা তাদের চাহিদা হচ্ছে মাঝারি সাইজের যে গরু, মূলত যে গরুটির দাম 1 লক্ষ থেকে 1,20,000, সেই গরুর চাহিদা এখানে বেশি রয়েছে। এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কিছুটা দর কষাকষি হচ্ছে বিক্রেতাদের এবং তারাও এখনো পর্যন্ত ক্রেতাদের অভিযোগ হচ্ছে এই বাজারে কিছুটা দাম বৃদ্ধি রয়েছে, সে কারণে এখনো পর্যন্ত গরু বিক্রি খুব কম হচ্ছে। অন্যদিকে বিক্রেতারাও সেটি বলেছেন। এবং গরুর হাট বাজারের যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে যেহেতু আজকে কোনো বৃষ্টি নেই, 3-4 দিন টানা বৃষ্টি ছিল, আজকে যেহেতু রুদ্র, সেই কারণে এখানে কিছুটা বৃষ্টি কমানোর ফলে গরুর উপস্থিতি বেড়েছে, ক্রেতার সমাগম বেড়েছে। এবং এখানে একটি গরু আমরা দেখতে পেয়েছি, বেশ আকর্ষণীয় একটি গরু। এই গরুটি আসলে দাম কত দিয়েছেন একটু জানাবেন? 2,20,000। কোনটা? এইটা থেকে এনেছেন? আমি কোয়ালিটি আমি আনছি। এখন 2 লাখ দাম দিছি। 2 লাখ কত চাই? এই 65-70 কত হলে দিবেন? 80 হলে দিব। দর্শক যে গরুটি দেখাচ্ছি এটা হচ্ছে কালো এই গরুটি, এবং এই গরুটি 2 লক্ষ দাম দিয়েছে বিক্রেতা এবং 1,80,000 হলেই তিনি গরুটি বিক্রি করে দিবেন এমনটি জানিয়েছেন। পাশাপাশি এরকম বেশ কয়েকটি আকর্ষণীয় গরু গবাদি পশু জায়গায় আছে, অর্থাৎ এই গরুর হাটে আছে। এবং এই গবাদি পশু গরু এই গরুর হাটে আগে থেকে বেশ জমজমাট ছিল। প্রতি বছর কোরবানির ঈদে এই কোরবানির পশুর হাটটি বেশ জমে ওঠে, আমরা সেটি দেখতে পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে যে টেকনাফ মহাসড়ক সেটির পাশ ছাড়াও পাশের যে জায়গাটুকু রয়েছে, উপসড়ক রয়েছে, সে জায়গায় আলাদা শেড তৈরি করে গবাদি পশু বিক্রির জন্য তারা তৈরি করেছেন। এবং তাদের যে যারা দাঁড়া আছে অর্থাৎ হাসিলদার আছে তারাও ঘুরে ঘুরে দেখছেন কোন জায়গায় গরু বিক্রি হচ্ছে এবং গরু বিক্রি হলে তারা হাসিল আদায় করছেন। আমরা
এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের মিঠাচুরি, দক্ষিণ মিঠাচুরি কাঠিন মাথার যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাট থেকে। এবং এখানে গবাদি পশু এসেছে বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের। তবে এখনো পর্যন্ত দাম বেশি, ক্রেতারা বলছেন, অভিযোগ করছেন দাম বেশি। বিক্রেতারা বলছেন যে দাম তুলনামূলক কমেছে এবং তারাও চাচ্ছেন যে গরু বিক্রি করার জন্য। আমরা গরুর হাটটি আরেকবার ঘুরিয়ে দেখাবো। তবে আয়োজক কমিটির যারা আছেন, যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। তারা আসলে এইখানে কি কি সুব্যবস্থা রেখেছেন, যারা গরু কিনতে আসবেন বা বিক্রি করবেন, এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। আমাদের এখানে প্রথমে হচ্ছে প্রচুর নিরাপত্তা। আমরা নিজে নিরাপত্তা দিচ্ছি, প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আর রামু থানা হাইওয়ে পুলিশ আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে বসে আছে। আমাদের এখানে কোনো চাঁদাবাজি নাই, দালাল মুক্ত, সুন্দর বেচাকেনা চলছে। এখানে যার ইচ্ছা মতো সুন্দর ওষুধ কিনতে পারবে। আচ্ছা, এটা একটি মহাসড়ক, যানজটের সম্ভাবনা আছে। এই যানজট নিরসনে আপনাদের কি উদ্যোগ নেওয়া হয়েছে? যানজট নিরসনের জন্য আমরা প্রচুর নিরাপত্তা বাহিনী, আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে। এরপরে হাইওয়ে পুলিশ আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করতেছে। এই যে জাল নোটের একটা ছড়াছড়ি গরু বাজারে দেখা যায়, এই জাল নোট শনাক্তের কোনো মেশিন আপনাদের ব্যবস্থা আছে কিনা? আমরা আপাতত আমাদের মেশিন আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাই না যে এখানে জাল নোটের সরাসরি হচ্ছে। যদি হয় তাহলে প্রচুর ব্যবস্থা করবো আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বাজারে যারা রয়েছেন তাদের সাথে, এবং তারা বলছেন যে বিশেষ সুব্যবস্থা এবং যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছু মিলে তারা প্রস্তুত আছেন, তারা সুব্যবস্থা রেখেছেন। এবং এই কাঠিন মাথা গরুর বাজারটি ঐতিহ্যবাহী, এবং প্রতি বছর কোরবানির ঈদে এই পশুর হাটটি জমে ওঠে। এবারও তাই দেখছি। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।